মতুয়াদের অংশ বিজেপির সঙ্গে ছিল, কিন্তু দেখা গেল যে বিজেপি মতুয়াদের কিছু অংশ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন, কি বলবেন? আরে শুনুন, শান্তনু সেন এই ওদের এই শান্তনু ঠাকুর সই করে ওদের কিসব চোতা দিয়েছিল কিছু লোককে, যে এটা হচ্ছে আমার দেওয়া মতুয়া সার্টিফিকেট। কি হলো, বিজেপি শাসিত রাজ্যে ওই শান্তনু ঠাকুরের দেওয়া মতুয়া সার্টিফিকেট মাটিতে পড়ে থাকলো, আর তার ওপর মারিয়ে সেই লোককে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিল বিজেপির পুলিশ। সুতরাং মতুয়া মানুষকে নিয়ে, নবসূত্র মানুষকে নিয়ে, দেখুন বাংলায় স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার সময়, পরবর্তীকালে বিশেষ করে 70-এর দশকের ওই সময় জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা তাদের পরিবার উদ্বাস্তু হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলা এসছেন, এবং এখানকার জল মাটির সঙ্গে মিশে গিয়ে তারা আমাদের আত্মীয় হয়ে এই মাটির সঙ্গে সবাই মিশে গেছেন। তারা ভারতের নাগরিক, তারা ভারতের মানুষ। আজকে নতুন করে তাদেরকে নিয়ে এই যে রাজনীতি হচ্ছে, আমরা দেখুন বারবার করে বলেছি যে এই রাজনীতিতে পা দেবেন না, এতে প্রতারিত হতে হবে। আমরা মানুষের, এই শান্তনু ঠাকুর বলেছিলেন যে যেদিন সিএ চালু হবে সবার প্রথম সিএতে অ্যাপ্লিকেশনটা আমি করব। আজকে 1 বছর হয়ে গেল, করেছে শান্তনু ঠাকুর। অসীম সরকার কবি গান গেয়ে ঘুরে ঘুরে বলে বেড়াতো, আমার কি দুঃখ গো, আমার পরিবারের ওপর মুসলমানরা কি অত্যাচার করেছিল গো, আমি ছোটোবেলা চলে এসেছিলাম গো বাংলাদেশ থেকে। তার তো সবার আগে সিএতে অ্যাপ্লাই করার উচিত ছিল, যদি সত্যি বাংলাদেশ থেকে এসে থাকেন। যেই সিএটা হলো তখন বলছে না, আমার তো ভারতীয় জন্ম, আমি কেন অ্যাপ্লাই করব। সুতরাং এই যে 2 নম্বরই এরা করে গেছে, বছরের পর বছর ধরে করে আসছে, গত কয়েক বছর ধরে এই যে প্রতারণাটা এরা করছে। সুতরাং আমরা বাংলার মানুষের কাছে আবেদন আগেও করেছি, এখনও করছি, এই প্রতারণায় আপনারা পা দেবেন না, এদের কাছে পা দেবেন না। আর আজকে এই যে এসআইআরের নামে যেটা হচ্ছে, এটা কি ছেলে খেলা হচ্ছে বলুন তো? যে কোর্ট কদিন আগে নির্দেশ দিল, যাদের নাম এসআইআর থেকে বাদ গেছে, বিহারে বললো যে এখন তাদের আধার কার্ডটা নিতে হবে। এই আধার কার্ড আপনারা জানেন, সুপ্রিম কোর্ট তাদের রায় বলে দিয়েছিল যে আধার কার্ডকে বাধ্যতামূলক করা যাবে না। তারপরে গত 10 বছর ধরে আমাদের যাবতীয় ডকুমেন্টে আধারকে বাধ্যতামূলক করা হয়েছিল, যাবতীয় ডকুমেন্টে। তারপরে হঠাৎ করে এখন ইলেকশন কমিশন এসে বলছে যে না, তোমার বাকি সব ডকুমেন্ট ঠিক আছে, কিন্তু আধারের ডকুমেন্টটা কোনো ডকুমেন্ট নয়। আর সেই ডকুমেন্টের তালিকায় কি দিয়েছে, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে যদি তোমায় সার্টিফিকেট দেওয়া হয়, সেটা নাকি ভোটার লিস্টে নাম তোলার জন্য ডকুমেন্ট। মানে চিন্তা করুন, ভারত সরকার আমার চোখের রেটিনা স্ক্যান করে, আমার আঙুলের ছাপ নিয়ে, আমার আর 5টা ডকুমেন্টকে চেক করে ভেরিফাই করে আমাকে আধার কার্ড দিল, সেইটা বৈধ নয়। আর কোথার পাড়ার শনি মন্দিরে গিয়ে আমি 51 টাকা চাঁদা দিয়ে একটা চোতা নিয়ে আসবো, সেইটা হয়ে গেল বৈধ। কোনো সুস্থ সমাজে, কোনো সভ্য সমাজে এটা চলতে পারে? সরকারের দেওয়া ডকুমেন্ট বৈধ নয়, মন্দির মসজিদের দেওয়া ডকুমেন্ট বৈধ। সুতরাং এই প্রতারণায় বিজেপি করছে। আমরা শুধুমাত্র মতুয়া সম্প্রদায় কেন, মতুয়া সহ সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, এই প্রদর্শনে আপনারা পা দেবেন না। শ্রমিকদের 5,000 টাকা ঘোষণা, কত? 5,000 টাকা। তারপর আপনার ভাইপোকে দিন না, মাস গেলে 5,000 টাকা দিয়ে বলুন, ভাইপো তোকে মাস গেলে 5,000 টাকা দিচ্ছি, তুই আর গরু বালি কয়লা চুরি করিস না। দেখি আপনার ভাইপো কেমন শোনে। আপনার ভাইপো 5,000 কোটি টাকা সম্পত্তি বানাবে পিসির নাম ভাঙিয়ে, একজন পরিযায়ী শ্রমিক 5,000 টাকায় আপনার কাছে পশ্চিমবাংলায় তার পরিবার চালাবে। বাইরে কাজ করতে গেলে 600-700 টাকা 800 টাকা করে দিনমজুরি পাচ্ছেন যে মানুষ। মাসে 7 দিন 8 দিন কাজ করলে একজনের 5,000 টাকা আজকাল মজুরি হচ্ছে, কেরালা থেকে শুরু করে, তামিলনাড়ু থেকে শুরু করে এই সমস্ত রাজ্যে কাজ করলে। মাসে 8 দিন কাজ করে যে মজুরি পাবে একজন মানুষ, শখ করে কেউ পরিযায়ী হয়েছে? কার শখ হয় যে নিজের পরিবারকে ছেড়ে বাইরের রাজ্যে কি দিনের পর দিন থাকতে? 5,000 টাকা নিয়ে এসে আপনাকে থাকবে। আবার বলছেন কি আপাতত কদিন দেবেন, মানে কি ভোট অব্দি দেবেন, ভোটের পরে বাড়ি যাও। বলতে কথাগুলো লজ্জা করে না? দেখুন, সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন, মানুষ ঠিক করবেন। কিন্তু এইটুকু আমরা বলতে পারছি, এইটুকু আমরা দেখেছি, যবে থেকে পশ্চিমবাংলায় বামপন্থীরা হেরেছে, খালি বামপন্থী হারেনি, পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষও হেরেছেন। যদি খেটে খাওয়া মানুষকে জিততে হয়, তাহলে আমরা চাই বামপন্থীরা যে আমাদেরকে মানুষ যদি সেই যোগ্য মনে করেন, আমাদেরকে সেই দায়িত্ব দিন। কিন্তু একাধিক জায়গায় বামফ্রন্টের কর্মীদের আক্রান্ত হচ্ছে, এই তো নতুন কি, বরাবরই হচ্ছিল। যেখানে সুযোগ হচ্ছে সে আক্রমণ ফিরিয়েও দেওয়া হচ্ছে, মানুষ সঙ্গে থাকলে আরও ভালো করে ফিরিয়ে দেওয়া হবে। ওই ধরুন, ওই আক্রমণের আমাদের না দৌড় দেখা আছে। ওই আক্রমণ তৃণমূলের জোরে নয়, পুলিশের জোরে আক্রমণ। বলুন আপনাদের নদিয়া জেলাতে এই পঞ্চায়েতের আগে 2018 পঞ্চায়েতের কী চেহারা দেখেছিলেন, আর 2023 পঞ্চায়েতে কী চেহারা দেখলেন? এই নদিয়ার জেলা পরিষদ 2013 তৃণমূল দখল করেছিল। নদিয়ার জেলা পরিষদ আমরা জিতি, আমাদের জেতা জেলা পরিষদ 2013। ওই চোর মুকুল রায় পরে বিজেপির নেতা হয়েছে, এখন কোন পার্টিতে আছে জানি না। এই চোর মুকুল রায় এসে নদিয়ার জেলা পরিষদ দখল করেছিল। 2018 পঞ্চায়েতে এখানে যে ভোট করতে দেওয়া হয়নি তৃণমূলের গুন্ডাদের জোরে, আর 2023 পঞ্চায়েতে তৃণমূলের গুন্ডারা বাড়ি থেকে বেরোতে পারেনি। যতটুকু সন্ত্রাস করতে পেরেছে পুলিশের জোরে। যেখানে পুলিশ আছে সেখানে তৃণমূল আছে, যেখানে পুলিশ নেই সেখানে তৃণমূল নেই। এই যে এই নদিয়াতে তাহিরপুরে আমরা মিউনিসিপ্যালিটি জিতেছি, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে তাহিরপুর মিউনিসিপ্যালিটি আমরা জিতলাম। দুপুরবেলা ভোটের রেজাল্ট বেরোলো, তাহিরপুর জিতলাম। বিকেলবেলা তাহিরপুর থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। কেন? তাহিরপুরের আইসির দায়িত্ব ছিল তৃণমূলকে ভোটে জেতানো, তৃণমূল ভোটে জেতেনি, আইসি ট্রান্সফার।
পুলিশের জোরে গুন্ডামি করতে সবাই পারে, পুলিশকে 5 দিন থানায় বসিয়ে রেখে রাস্তায় নামুন, তারপর দেখবো কত বড় গুন্ডা হয়েছে। আরজি করে ঘটনায় প্রথমে আপনারাই সরব হয়েছিলেন এবং আপনারা বাধা সৃষ্টি করেছিলেন, সেই পুনরাবৃত্তি কিছু না ঘটতে করতেই আবার সিঙ্গুরে একটা মেয়ের ঘটনা বামফ্রন্টেই আটকায়। দেখুন, আরজি করের ঘটনার যদি বিচার হতো, আরজি করের অপরাধীরা যদি শাস্তি পেত, সবাই যদি ধরা পড়তো, তাহলে কে বলতে পারে হয়তো কসবা ল কলেজের এই ঘটনা ঘটতো না, সিঙ্গুরের ঘটনা ঘটতো না। এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে, হাসপাতাল হোক কি কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেসের এই যে প্রাতিষ্ঠানিক ধর্ষণ, এই যারা ধর্ষণের কালচার চলছে, হতো না। কিন্তু আরজি করের ঘটনায় আপনারা সবাই জানেন কি হলো। সঞ্জয় রায় ছাড়া বাকি সমস্ত অপরাধী মমতা ব্যানার্জি এবং মোদির সাহায্যে তারা বেঁচে গেল। সুতরাং মমতার আশ্রিত অপরাধীরা বুঝে গেল যে আমাদের কোনো অসুবিধা নেই, এইভাবেই চলছে। আরজি করের অপরাধীদেরও কোনো শাস্তি হয়নি, আমাদেরও কোনো শাস্তি হবে না। সুতরাং এই ঘটনা ঘটবেই, এটাই ভাবতে খারাপ লাগলেও বাস্তব। আপনারা প্রতিবাদ করছেন এই দুটো ঘটনা নিয়ে, কিন্তু এরকম অনেক ঘটনা আছে, কিন্তু দেখা গেল মাঝে মাঝে লাভ হচ্ছে বিজেপি। দেখুন, আমরা এইগুলোকে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে আমরা ওই চোখে দেখছি না। যদি আপনার যদি এটা মনে হয় যে ধর্ষণ হলে, বা আপনার বলে আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলছি না, কারোর যদি এটা মনে হয় যে ধর্ষণের ঘটনা ঘটলে বিজেপির লাভ হচ্ছে, বিজেপি যদি ধর্ষণটাকে নিজের লাভ হিসেবে দেখতে চায় তাহলে দেখতে পারে। কিন্তু আমাদের তো এখানে লাভ ক্ষতির প্রশ্ন নাই। ধর্ষণের সংস্কৃতি পশ্চিমবাংলায় বন্ধ হলে সেটা আমাদের লাভ, আমরা সেই দিকে লড়াই করছি। তার বাইরে আমাদের লাভ ক্ষতি চোখে আমরা কেন দেখবো? তালিকা দিল আজকে এসএসসি, আগামীকাল থেকে কি হবে? ওই তো লিস্ট মিলিয়ে দেখুন, ওর মধ্যে কতগুলো তৃণমূলের কোন কোন স্তরের নেতা আছে। আর এই অযোগ্যতা যাদের তালিকা বেরিয়েছে, এবার আমরা তাদের কাছে আবেদন করছি। দেখুন, দাগিদের যে তালিকা সুপ্রিম কোর্ট বার করতে বলেছিল, এত গুঁতো খেয়ে ওদেরকে বার করতে হচ্ছে। কিন্তু আমরা কিন্তু মনে করি না মূল দাগিদের তালিকা এইটা। আসল দাগি আপনারা নন, আসল দাগি তারা যাদেরকে আপনারা টাকা দিতে বাধ্য হয়েছেন। দাগিদের তালিকা বলতে কিন্তু আমরা তৃণমূলের সেই চোর নেতাগুলোর নামের তালিকা বুঝি। সবাই সেটিং করে নিয়েছে, কিন্তু আপনারা কেনই অপমান সহ্য করবেন? আমি নিজে জানি, এরকম ঘটনাও শুনেছি, কোনো ছেলে কি কোনো মেয়ে, সে হয়তো পরীক্ষায় হয়তো তার 40টার মধ্যে হয়তো 35টা উত্তর জানা ছিল, তাকে একেবারে ইনস্ট্রাকশন দেওয়া ছিল টাকা নিয়ে তার থেকে যে সাদা খাতা জমা দিতে হবে, আমরা আনসার ভরে আমরা তোমায় চাকরি দেওয়াবো। সেই মতো সে সাদা খাতা জমা দিয়ে টাকা দিয়ে চাকরি কিনেছে, তারা যে চাকরি চলে গেছে। এক একজনের এক এক রকম গল্প। আবার অনেকে আছে জীবনে কোনো দিন মানে নিজের নাম সই করতে পারে না, সেও এখন ক্লাসে গিয়ে পড়াশোনা করাচ্ছে, সেই চাকরি পেয়েছে টাকা দিয়ে। কিন্তু আমরা বলছি, এই সামাজিক লজ্জা গ্লানি একমাত্র আপনারা কেন নেবেন? যারা টাকা খেয়েছে আপনাদের কাছ থেকে, তারা চুরির টাকাগুলো ভোগ করবে, আপনারা মাথা নিচু করে ঘুরবেন। এত কিছু করে পারলেন না তো চাকরি বাঁচাতে। মমতা ব্যানার্জি অনেক আশ্বাস দিয়েছিল, তোমাদেরটা বুঝে নেবো, দেখে নেবো, এই করে নেবো। পারলেন না তো দেখে নিতে, বুঝে নিতে। চাকরি গেল তো, এখন নামটা ফলাও হয়ে বেরোলো তো। আপনার পাড়ায়, আপনার পরিবারে, আত্মীয় স্বজনের কাছে ছোটো হলেন তো, বন্ধু বান্ধবের কাছে ছোটো হলেন তো। এবার যাদের জন্য এই অবস্থা হলো তাদেরকে এবার ছোটো করুন, এবার তাদের নামগুলো বলুন, ওই দাগিদের তালিকাটা আমরা বানাই, এবার সেই দাগিগুলোর হিসাব হোক।